ভয়েস পার্ট 3 প্রিয় শিক্ষার্থীরা, আজকে ভয়েস পার্ট 3 আলোচনা করব। কারণ ভয়েস টপিকটা অনেক বড় একটা টপিক, সেটা আসলে দুই একটা ক্লাসের মাধ্যমে শেষ করা যায় না। কারণ একটা ক্লাসে যদি আলোচনাটা শেষ করি অনেক বড় একটা ডিসকাশন হবে। আজকে পার্ট 3 তে আলোচনা করব যে সমস্ত ভয়েসগুলোতে প্রায় সময় আমরা উই ফেস প্রবলেম, and that things will be discussed here. And pay attention to my class and listen to me or have a look. আমি কিছু ভার্ব লিখবো, দেখো। যদি লাভ, লাইক, উইশ, ওয়ান্ট প্লাস অবজেক্ট প্লাস টু প্লাস ভার্ব, অর্থাৎ এটাকে আমরা বলি প্লাস অবজেক্ট। এইরকম যদি বাক্য থাকে, সাবজেক্ট প্লাস লাভ, লাইক, উইশ, ওয়ান্ট, অবজেক্ট টু প্লাস ভার্ব, অবজেক্ট, এটাকে মূলত ইনফিনিটিভ বলা হয়। ইনফিনিটিভ অর্থাৎ ভার্বের টু প্লাস ভার্ব বেস যদি আসে সেটা ইনফিনিটিভ হয়। এরকম যদি বাক্য থাকে তাহলে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, দেখো। হি লাইকস মি টু সিং আ সং, এটা এই বাক্যকে আমরা প্যাসিভ করব। হ্যাঁ, এখানে দেখো এটা আছে টু সিং, এটা ইনফিনিটিভ আছে, সেক্ষেত্রে আমরা কি করব, হি এর জায়গায় হি লিখবো, লাইকস, এখন লিখবো আ সং টু বি সাং। এরকম যদি বাক্য থাকে, লাভ, লাইক, উইশ, ওয়ান্ট, এরকম থাকলে পরে আমরা বাক্যটা করবো। আরো দু একটা বাক্য তোমাদের দেখানো যেতে পারে। I wish you to do the good things, সেক্ষেত্রে এটাকে প্যাসিভ করলে হবে I wish the good things to be done। এই যে ইনফিনিটিভটা শুধু প্যাসিভ ভয়েস হয়ে যাচ্ছে। এটা এরকম আরো কিছু ভার্ব আছে, সেগুলো নিয়ে এখন আলোচনা করি। ভার্ব আছে অ্যাডভাইস, বেগ, আর রিকমেন্ড, অ্যাডভাইস, বেগ, রিকমেন্ড। দেখো এরকম যদি ভার্ব থাকে যে অ্যাডভাইস, বেগ, রিকমেন্ড, আর্স, তখন এই সমস্ত ভার্বের পরে কি থাকবে, ইনফিনিটিভ থাকবে। যেরকম অবজেক্ট থাকে, ইনফিনিটিভ থাকে, তখন আমরা কিভাবে বাক্য লিখি, এই বাক্যকে আমরা দুই রকম ভাগে ক্লাসিফাই করতে পারবো। এক, অবজেক্টকে সাবজেক্ট করব, আই ওয়াজ অ্যাডভাইসড টু ডু দ্য ওয়ার্ক বাই দ্য ওল্ড ম্যান, অথবা আমি এরকম করতে পারি, দ্য ওল্ড ম্যান অ্যাডভাইসড দ্যাট, দ্য ওয়ার্ক লিখবো, দ্য ওয়ার্ক শুড বি ডান। আপনি সেক্ষেত্রে এইভাবে অ্যাডভাইস, বেক, রিকমেন্ড, আর্স, অবজেক্ট, ইনফিনিটিভ আমরা করতে পারি, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। আরো কিছু ভার্ব আছে, সেগুলো কিরকম করা যায় দেখো। অ্যাগ্রি, অ্যারেঞ্জ, ডিটারমাইন, ডিমান্ড,
ডিসাইড, এগুলো ভার্বের পরে ইনফিনিটিভ আসলে কিভাবে প্যাসিভ অ্যাক্টিভ থেকে প্যাসিভ, যেমন হি determined to study the Holy কোরআন। এই বাক্যটাকে আমরা প্যাসিভ করব। এক্ষেত্রে আমরা কিভাবে প্যাসিভ করব দেখো, হি determined দ্যাট লিখব, অবজেক্ট দা হলি কোরআন, দা হলি কোরআন শুড বি স্টাডিড। তাহলে দেখো অ্যাগ্রি, অ্যারেঞ্জ, ডিটারমাইন্ড, ডিমান্ড, ডিসাইড এগুলো পরে ইনফিনিটিভ আসলে এই যেটা হলো ইনফিনিটিভ। আমরা কিভাবে ভয়েস করলাম দেখো, এই যে দ্যাট বসলাম, দ্যাটের পরে অবজেক্ট আর সাবজেক্ট হলো শুড বি স্টাডিড। প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে তুমি ভয়েস পার্ট 3 দেখলে পরে এই ভার্বগুলোর অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করা আর সহজে তুমি এগুলো পেরে যাবে। অল দ্য বেস্ট আমার এই ক্লাস দেখার জন্য আর সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।